ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, বাবাজিরা, যতটা পারা যায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান। কেননা নিজেকে সতর্ক করে নেন, নিজেকে সাবধান করে নেন, আল্লাহ পাকের ইবাদতের দিকে মন লাগিয়ে দেন। ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়া আরকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা ও সোনার মানিকেরা, রাধানগর এলাকার মানুষেরা, আপনাদের গ্রামে 100 জন নামাজ পড়ে, 100 জন নামাজ পড়ে, 99 জনের নামাজ কবুল হয় না, একজনের নামাজ কবুল হয়ে যায়। ওই একসঙ্গে নামাজ পড়ার জন্য, এক জামাতে নামাজ পড়ার জন্য আমার আল্লাহ তাআলা একজনের ওসিলায় গোটা মসজিদের মুসল্লিদের নামাজটাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। যে ওয়ারকাউ মা'আর রাকিন, যে আলেমের সঙ্গে আলেমের সম্পর্ক, জাহেলের সঙ্গে জাহেলের সম্পর্ক, আলেমদের সঙ্গে আলেমের সম্পর্ক, জাহেলের সঙ্গে জাহেলের সম্পর্ক, মদখোরের সঙ্গে মদখোরের সম্পর্ক, বেনামাজির সঙ্গে বেনামাজির সম্পর্ক, নামাজির সঙ্গে নামাজির সম্পর্ক। বাবাজিরা নামাজি হয়ে যান। আমি আপনাদের হাত জোড় করছি বাপ, আমি আপনাদের পীরের ছেলে, দাদা পীরের আওলাদের আওলাদ, আপনাদের গ্রামে এসেছি। আল্লাহ যদি আবার আনায় আসা হবে, শরীর ভালো নেই কচি, জান ভালো নেই, কথা বুঝেছেন? আল্লাহ নিয়ে এসেছে, এসেছি। সকাল 9টায় বেরিয়েছি, সকাল 9টায় বেরিয়েছি, কি বুঝলেন? হ্যাঁ, কালকে জিরান গাছে জলসায় গেছি, কালকে রাতে 2টো জলসা ছিল, জিরান গাছাই গেলাম। ওখান থেকে হ্যাঁ বাবাজি যেতে হবে আর এক জায়গায়, খিদেতে কি খাবার টাইম নেই। ওইখানে হাতিশালায় একটা হোটেলে আমার বাসনে বাসন, গাড়িতে বাসন রাখা আছে, গাড়িতে বাসন, হোটেলে দাঁড় করিয়ে খাদেম তাড়াতাড়ি 1 মুঠো ভাত লিয়ে হোটেল থেকে 50 টাকা নিল। গাড়িতে বসে বসে খেলাম, বিশ্ব বাংলা হোটেল পর্যন্ত যেতে যেতে খেয়েছি গাড়িতে, দেখেছেন? আবার ওখান থেকে যে ঘরে যে সকালবেলা উঠে 9টার মধ্যে বেরিয়ে গেছি বেলেঘাটা, বাড়িতে এখনো কোটোগুনো পড়ে আছে, কিছু মুড়ি, কিছু ছোলা, একটুখানি ক্ষীরে কেটে দিয়েছে, গাড়িতে বসে বসে খেয়েছি। চলে গেছি জলসা। যে কোথায়? বেলেঘাটা ফলতি, আব্বাজানের মাদ্রাসা, ওমর খাত্তাব হাজী সাহেব আব্বাজানের মাদ্রাসা, বিরাট মাদ্রাসা। কিছু কম বেশি 2 লক্ষ টাকা কালেকশন করে দিলাম, 2 লাখ। আসরের আজানের সময় নেবেছি, আসরের আজানে নেবেছি। আবার ওখানে ফোন করেছে কমিটির ছেলেরা, হুজুর ঠিক টাইমে চলে আসবেন, হুজুর চলে আসবেন। ওখান থেকে আবার গেলাম ইমরান ভাইয়ের বাড়ি, ওখান থেকে আর এক জায়গায় গেলাম, কথা বুঝেছেন? তারপরে আল্লাহ পাক দাদা পীরের দোয়া, পীরের দোয়া, আল্লাহ ঘুরাচ্ছে, আল্লাহ ঘুরাচ্ছে, কথা বুঝেছেন? কতদিন ঘুরতে পারবো বলতে পারছি না। কেন? আমার আব্বাজান যখন দুনিয়া থেকে চলে যান, মেজো হুজুর কেবলা এসেছিলেন, মেজো হুজুর কেবলা। আব্বাজান বললেন, মেজো ভাই একটু তওবা পড়িয়ে দেন। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা মেজো ভাইকে বলছে, মেজো হুজুর কেবলাকে, মেজো ভাই আমায় একটু তওবা পড়িয়ে দেন। দেখেছেন? ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে
দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর। বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করোনা বুঝা, খোদা তোমার করোনা বুঝা, এমন কিছুই নাই উপায়। স্নেহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই। সেজ হুজুর নওয়া হুজুর আজকে তারা কেউ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়। একাই আমি মেজ হুজুর রয়েছি ধরায়। দেখেছেন আব্বাজানের সবর শ্রেণীতে মেজ হুজুর কেবলার গজল। আব্বাজানের সবর শ্রেণীতে মেজ হুজুর কেবলার গজল। ফুচকেরা কি জানে? দেখেছে তারা? মুরব্বীদের দেখেছে? মুরব্বীদের দেখেছে? বিয়াদব হবে না কেন? মুরব্বীদের দেখতে হবে, মুরব্বীদের কাছে বসতে হবে, বাপের কাছে, দাদুর কাছে, নানার কাছে, চাচার কাছে। একদম বিরাট কিছু হয়ে গেছি, বিরাট কিছু হয়ে গেছি। অত সহজ নয়। সোহবত নিতে হবে মুরব্বীদের, মুরব্বীদের সোহবত নিতে হবে। ওই জন্য আপনাদের বলছি, আপনারাও থাকেন কমিটির মধ্যে, বাচ্চাদেরকেও নেন, বাচ্চাদেরকেও নেন, মুরব্বীরাও সাথে থাকেন। এরা বোঝে না এখন, এদের মাথায় আসতে অনেক সময় লাগবে। আলেম ওলামাদের নিয়ে আসবেন, সম্পর্ক রাখবেন। ওইভাবে ইসলাম চলে না। ইসলামকে ধ্বংসের লাইনে নিয়ে যাচ্ছে, ইসলামকে শেষের লাইনে নিয়ে যাচ্ছে। যে এটা নয়, গায়ের জড়ি এখানে চলবে না। ইসলামে গায়ের জোয়ারি চলে না, অত সহজ নয়। প্যারে হাজেরিন, দিনদার ইমানদারেরা কি বললেন? ছোট ভাই যে আব্বাজান ছোট হুজুর, মেজ হুজুর, ভাই একটু আমায় তওবা পড়িয়ে দেন। কেন? ছোট হুজুর তওবা পড়তে পারতেন না? ছোট হুজুর কেবলা তওবা পড়তে পারতেন না? ইন্তেকালের বিছানায় শুয়ে মেজলা হুজুর কেবলাকে বলছেন, মেজ ভাই একটু তওবা পড়িয়ে দেন, আমায় একটু তওবা পড়িয়ে দেন। মেজ হুজুর কি বলেছিলেন? ভাই ভাই আপনি তো আমার ছোট ভাই, ভাই আপনি তো আমার ছোট ভাই, আপনি তো আমার ছোট, আমি তো মেজ, এখন তো আমার পালা, এখন তো আমার যাওয়ার পালা। আল্লাহু আকবার। সেই সময়টাই কি হাল তৈরি হচ্ছে, সে সময়টা কি হাল তৈরি হচ্ছে। আব্বাজান ছোট হুজুর কেবলার ওই খড়ের ঘরের ভিতরে, আমরা তখন বাচ্চা ছিলাম, আমরা তখন বাচ্চা ছিলাম। আব্বাজানের খড়ের ঘর, খড়ের ঘরের ভিতরে আব্বাজান মেজ হুজুর কেবলার হাতটাকে জাপটে ধরেছে। যে কি হাল তৈরি হচ্ছে। মেজ ভাই বলছে কি, মেজ হুজুর কি বলছেন? ভাই আমি তো মেজ, এবার তো আমার যাওয়ার পালা, আপনি তো আমার ছোট, আপনাকে কত কোলে নিয়েছি আমি, আপনাকে কত মুখে চুমু খেয়েছি। হুজুর কেবলাদের কি মিল, হুজুর কেবলাদের কি মিল ছিল। পাঁচ হুজুর কেবলা যেন সোনার মানিক ছিলেন, সোনার চাঁদ। পাঁচ হুজুর কেবলা একে অপরের কি সম্পর্ক ছিল, ভক্তি ভালোবাসা। সব হিংসা, এখন সব হিংসা এসে গেছে, হিংসা। দাউ দাউ করে আগুন জ্বলছে, হিংসায় দাউ দাউ করে জ্বলছে। নাউজুবিল্লাহ, এটা তো ইবলিশের খসলত, হিংসা তো ইবলিশের খসলত। তোমার মধ্যে এলো কেন, তোমার মধ্যে এলো কেন? নাউজুবিল্লাহ। ইন্তেকালের আগে পর্যন্ত মেজ ভাইয়ের সম্মান দিয়ে গেলেন, ইন্তেকালের আগে পর্যন্ত আব্বাজান ছোট হুজুর কেবলা মেজর সম্মান দিয়ে গেলেন, বড় ভাই আমার হাত। যে আল্লাহর মেহেরবানি, তখন পর্যন্ত মুফতি আজম মেজলা হুজুর কেবলা আব্বাজান হুজুর কেবলাকে তওবা পড়ালেন। আব্বাজান হুজুর কেবলা তওবা পড়লেন, আমরা সবাই মেজ হুজুর কেবলার সঙ্গে একসঙ্গে আমরাও তওবা পড়লাম, হুজুর কেবলা পড়ালেন। দেখেছেন, দেখেছেন যে হঠাৎ করে বলে উঠলেন, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম।
মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে জিজ্ঞাসা করা হলো, বড় বড় ভাইয়েরা গেছিলেন, চাচা যান। হুজুর কেবলা হঠাৎ করে বলে উঠলেন, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। চাচা যান, আমরা এটা বুঝতে পারছি না। মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে আমরা জিজ্ঞাসা করলাম, ভাইয়েরা সব গেলেন, তখন তো আমি খুব ছোট। হ্যাঁ চাচা জান, এটা কি ব্যাপার? ওয়ালাইকুমুস সালাম। ওই সময় মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কেবলা বলেছিলেন, বাবা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহ তাআলার নেক বান্দা যারা, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা, আল্লাহ তাআলার ওলি বান্দা যারা, আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা যারা, তাদের জান কবজ করার সময় স্বয়ং মালিকুল মউত এসে তাদেরকে সালাম দেয়। হুজুর কেবলা ওয়ালাইকুমুস সালাম বলে উঠেছিলেন। দেখেছেন? হ্যাঁ প্যারে হাজিরিন, অনেক মেহনতের ব্যাপার। তোমরা যা ভাবছো তা নয়, এটা ছেলের হাতের মুয়া নয়। ইসলামটা তোমার মতো চলবে, যা মন যায় তাই করে তোমরা চালাবে, যা মন যায় তাই করে জলসা হবে, যা মন যায় তাই করে মিলাদ হবে, যা মন যায় তাই করে নবী দিবস হবে। এটা তোমার জিনিস নয়, এটা তোমার বাপ দাদার সম্পত্তি নয় যে তুমি যা মন যায় তাই করবে। এটা আল্লাহর শরিয়ত, এটা আল্লাহর দ্বীন, এটা আল্লাহর ইসলাম। এখানে আপনাকে আমাকে বুঝে চলাফেরা করতে হবে, এটা এখানে আপনাকে আমাকে বুঝে চলতে হবে। কথা বুঝেছেন না? আপনি একদিকটা নেড়া করেছেন, একদিকটা করেননি, আপনার ব্যাপার। আপনি মাথার চুলটা একদিকে কেটেছেন, একদিকে করেননি, আপনার ব্যাপার। আপনি পাঞ্জাবি বানিয়েছেন, একটা হাত করেছেন, একটা হাত করেননি, আপনার ব্যাপার। যে অত সহজ নয়, অত সহজ নয়। আপনি যখন মুসলমান, আপনি যখন আল্লাহর দ্বীনের মধ্যে এসেছেন, আপনার কোনো কথা চলবে না, আপনার সমস্ত জিনিস চলবে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, আল্লাহর শরীয়ত। তবে আপনি হলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেন না? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদের শত্রু। বাবাজিরা, রাধানগর এলাকা, কলম বাগান, বলে গেলাম বাপ, একটু দু চারটে কথা বলে গেলাম, মাথায় রেখো, মাথায় রেখো। বড় ভাইজান আর নেই, বলার লোক নেই। আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আমাদের সকলের নয়নের মণি, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর নেই। অনেক ভাই চলে গেছে, আর বলবে না, আর বলবে না। এবারে কি হবে দেখবেন, বলনেওয়ালাগুলো সব চলে যাচ্ছে। এবার কি হবে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমার পীরের সিলসিলাকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলেন, দাদা পীরের সিলসিলাকে আল্লাহ হেফাজত করেন, দাদা পীরের সিলসিলাকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। এই দাদা পীরের সিলসিলায় থেকে এক একজন ওয়াহাবিদের প্রচার করছে, ওয়াহাবি। দাদা পীরের সিলসিলায় থেকে বেরোলিদের প্রচার করছে, দাদা পীরের সিলসিলায় থেকে শিয়াদের প্রচার করছে, দাদা পীরের সিলসিলায় থেকে ফকিরিদের প্রচার করছে, দাদা পীরের সিলসিলায় থেকে জামাতিদের মতো প্রচার করছে। এসে বলছে আমি দাদা হুজুরের বাগানে ঘুরছে, দাদা হুজুরের। আর দাদা পীরের বাগানে যে দাদা পীরের গোড়া কাটছে, দাদা পীরের গোড়া কাটছে, দাদা পীরের সিলসিলার গোড়া কাটছে। হ্যাঁ, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? দাদা পীরের বাগানে ঘুরছো, তাকে দাদা পীরের আওলাদ বলে, দাদা হুজুরের সিলসিলার আওলাদ বলে নিয়ে যাচ্ছে, দাদা হুজুরের সিলসিলার আলেম বলে নিয়ে যাচ্ছে, দাদা হুজুরের সিলসিলার মৌলানা বলে নিয়ে যাচ্ছে, দাদা হুজুরের সিলসিলার পীরজাদা বলে নিয়ে যাচ্ছে, দাদা হুজুরের সিলসিলার হাফেজ সাহেব বলে নিয়ে যাচ্ছে। লোক জানে না দাদা পীরের সিলসিলার লেবাসটা ঠিক রেখেছে। উনি বাবাজি যে ভিতরে ভিতরে দাদা পীরের গোড়াতে করাত দিয়ে কাটছে। এ সিলসিলাকে কি করে কাটা যাবে? এ সিলসিলাকে কি করে কাটা যাবে? লজ্জা লাগে না? যে পথে খেচ্ছ সে পথ ছেঁড়া করছো, যে পথে খেচ্ছ সে পথ ছেঁড়া করছো। হ্যাঁ, বাংলা আসামের বুকে এই দাদা পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে নিয়ে কিভাবে আল্লাহর শরীয়তটা প্রচার করে গেছেন, কিভাবে আজকে ভুলে যাচ্ছ, আজকে ভুলে যাচ্ছ আল্লামা রুহুল আমিনকে, আজকে ভুলে যাচ্ছ আল্লামা নেসারউদ্দিনকে, আজকে ভুলে যাচ্ছ সুফি আব্দুল মোমেনকে, আজকে ভুলে যাচ্ছ ডক্টর শহীদুল্লাহকে। হ্যাঁ,
ইনাদেরকে নিয়ে দাদা পীর কেবলা এই বাংলার পরিবেশ 52 জেলার পীর ছিলেন দাদা পীর কেবলা, কিভাবে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে গেছে। হ্যাঁ, খুব সাবধান, খুব সতর্ক। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আমিন। একটু মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবাজিরা, সোনার চাঁদেরা, বাবাজিরা, যে আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের শুকর, কথা বুঝেছেন? মাশাআল্লাহ, আমার পরে সব আলেমরা আছে, ওয়াজ করবেন, সবাইকে আল্লাহ করে আনবেন। আমার পরে আসছে আমার বড় ভাইজান আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেবের ছোট সাহেব দাদা, মাশাআল্লাহ, সুন্দর ওয়াইজিন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, সানাউল্লাহ সিদ্দিকী সাহেব আমার ভাতিজা, আল্লাহ করে আরো সব ভাইপোরা আছে। হ্যাঁ, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, সবাইকে ঘুরিয়ে ঘাড়িয়ে আনবেন, সবাইকে ঘুরিয়ে ঘাড়িয়ে আনবেন। মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যার সিলসিলার খেদমত করে যাচ্ছে, দাদা পীরের কথা বলছে, 5 হুজুর কেবলার কথা বলছে, আল্লামা হুজুরের কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে, আল্লাহ শরীয়তের কথা বলছে, তাদের আনবেন, আনবেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। পীরের আওলাদদের আনবেন, সবাইকে নিয়ে আসবেন, তবে একটু মাথা ঠান্ডা করে দেখবেন কেউ না উল্টো করে ফেলে, কেউ না উল্টো করে। আপনারা মজবুত হন, এখন মজবুত হতে হবে আপনাদেরকে, কথা বুঝেছেন? মাশাআল্লাহ, ভাইপো আসবে, আমারও আল্লাহ করে 2টো ছেলে আছে, দোয়া করবেন, দোয়া করবেন। দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, আল্লাহর শুকর, আল্লাহর শুকর, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, উজায়ের সিদ্দিকী বড় বড় কনফারেন্স করে, আপনারা দেখেছেন, বড় বড় আলেম ওলামাদের সঙ্গে কনফারেন্স করে। এসব মাদ্রাসার ছেলেরা, এসব কোচিরা আছে, এরা সব জানে, সব জানে। বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী। এই কদিন আগে পাশে ঘুরে গেলেন, ইমাম সাহেব বলছিলেন, কথা বুঝেছেন? জি, আলেম ওলামা হাফেজ মাওলানা দাদা পীরের সিলসিলার সমস্ত খাদেম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ করে দাদা পীরের সিলসিলার অভাব নেই, আলেম ওলামার অভাব নেই, পীরের আওলাদদের আল্লাহ করে অভাব নেই। আপনারা সব নিয়ে একটু খেয়াল করে চলবেন। আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, বলুন আমিন। এতজন মানুষ আছেন, আপনারা আমাকে ভালোবাসেন তো গো? একচি ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাত তোলেন তো, হাত তোলেন। এই দেখছি আমি, আমি সব দেখছি। নাবান নাবান, না রে দেখবে, না রে দেখবে, না রে দেখবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মসজিদে জায়গা হচ্ছে না, মসজিদ 2 তলা হবে, ওদিকে মাদ্রাসা অর্ধেকটা ঢালাই হয়েছে, অর্ধেকটা বাকি আছে, টালি। আমি জিজ্ঞাসা করছিলাম, কোচি এখন টালি কেন রে, টালি কেন? আর বাংলায় টালির মাদ্রাসা আছে, টালি খোলা কাঁড়ি দিয়ে। কুসাংলা মাদ্রাসা, মিনাখা থেকে ডান দিকে কুসাংলা মাদ্রাসা, আমি গেলাম, টালির ছাউনি। আল্লাহ শুকর, সে মাদ্রাসা 2 তলা হয়েছে, আল্লাহ করিয়েছেন। এতগুলো ভাই আছেন, আপনাদের সঙ্গে আপনারা হাত তুলেছেন, আমিও আপনাদের সঙ্গে হাত তুলেছি। পীরের আওলাদ, আল্লাহ পাক আমার দানটাকে যদি কবুল করে নেয়, পীরের আওলাদ হয়ে বলছি, আমার দানটা যদি আল্লাহ কবুল করে দেন, আল্লাহ যেন আপনারও দানকে কবুল করে, বলুন আমিন। সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য আমি, মাদ্রাসা মসজিদ, মসজিদ 2 তলার জন্য সর্বপ্রথম আমি আপনাদের পীরের আওলাদ তাহের সিদ্দিকী, তাহের সিদ্দিকী, যে আল্লাহর রাস্তে আমার 2 বাচ্চা উজায়ের সিদ্দিকী, খুবায়েব সিদ্দিকী, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ সব দিক দিয়ে হেফাজত করেন। আমি এই মসজিদে সর্বপ্রথম আমি 10,000 টাকা দেবো। নারে তাকবীর, নারে তাকবীর। সাহেব হুজুর কেবলা, সাহেব হুজুর কেবলা, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কোচি 10,000 টাকা আমার নামে লেখো, 10,000 টাকা আমি দেবো। কোচিরা যাবে, কোচিরা যাবে, 10,000 টাকা আমি দেবো। কেউ আছেন আল্লাহর প্রিয়,
আল্লাহর প্রিয়, আমি আপনাদের মসজিদের সামনে ইনশাআল্লাহ, আল্লাহ রেখেছেন জলসাতে, খাস দোয়া করব আল্লাহ কবুল করেন। আমি আজকে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকে আমি দাদা পীরের মাজারের সামনে দিয়েই যাব। কেউ আছেন রাধানগর কলম বাগান একটা ভাইজান আছেন যার সালামটা আমি নিজে দাদা পীরের মাজারে ইনশাআল্লাহ আমি নিজে পৌঁছে দেবো। কেউ আছেন মসজিদ দুতলার জন্য 5,000 টাকা দেবেন? 5,000, আমি 10,000 দিয়েছি। একটা ভাই, হুজুর আমি 5,000 টাকা দেবো, আমি তার সালাম দাদা পীরের মাজারে পৌঁছে দেবো, দাদা হুজুরের রওজায় তার সালাম আমি নিজে পৌঁছে দেবো। কেউ আছেন 5,000 টাকা? 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 5,000 5,000। মুফতি সাহেব, হাজি সাহেব, আমাদের জনাব ডক্টর মোস্তফা আলী মোস্তবাড়ি হাজি সাহেব, আমার সোনার চাঁদ, আল্লাহর কাবার মেহমান মোস্তবাড়ি, যে আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, আমাদের মসজিদের দুতলার জন্য 5,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন? খুশি হাত তোলেন। নারে দেখবে আমার হাজি সাহেব ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বীগণ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দেখবে। আর কে আছে কোচি? 5,000 কোচি, যারা 5,000 টাকা দিচ্ছে তাদের নামটা আলাদা লিখে আমায় দিয়ে দেবে, আমি পকেটে ভুলে যাবো। কোচি মাজারে যে নাম দেখে বলবো, তো কথা বুঝেছেন? যে কোচি কি নাম? দাদা পীরের মাজারের সালাম কি নাম? রাধানগরে বাড়ি, কলম বাগান, রাধানগর কলম বাগান, বাবু ভাই, জনাব বাবু ভাই আগামী আমাদের মসজিদ দুতলা করার জন্য আমার সোনার চাঁদ 5,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য তোলেন। নারে দেখবে আমার বাবু ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বীগণ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দেখবে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন মনের কামনা, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন। 5,000 বনবিবি তলায় বাড়ি, আকবর আলী মুফতি দাদা পীরের মাজারে সালাম পৌঁছে দেওয়ার জন্য রাধানগর মসজিদে 5,000 টাকা দেবে। খুশি না বেজার? হাত তোলেন আল্লাহর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। নারে দিবে আমার আকবর ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বীগণ বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দিবে। মাশাআল্লাহ 5,000। কে আছেন পীরের মাজারের সালাম? রাধানগরের মানুষ, আমি বলেছি আপনাদের গ্রামে এসে আজকে আমার জান খুশ হয়ে গেছে, এখানকার মানুষেরা আল্লাহ কায়েম রাখেন। 5,000 কে আছো বাবা? একটু হাত তোলেন। মসজিদের জন্য, মসজিদ দুতলা হবে, হুজুর আমি 5,000 টাকা দেবো। 5,000 তার সালাম আমি পৌঁছে দেবো দাদা পীরের মাজারে।
তার সালাম আমি তার পীরের মাজারে পৌঁছে দেবো। 5000। একটু হাত তোলো আব্বা। বাপ 5000, 5000 আল্লাহ দেবে, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। 5000, 5000, 5000, 5000। কত টাকা কত দিকে চলে যাচ্ছে? 5000, 5000। নাউজুবিল্লাহ। কি নাম করছি? আব্বা ওঠো, সোনার চাঁদটাকে তোলো। সোনার মানিক কি নাম? নাজমুল মুফতি পিতা নজরুল বিশ্বাস। পিতা নজরুল বিশ্বাস নাজমুল মুফতি ছেলে, আর নজরুল বিশ্বাস পিতা। কি বলছে কোচিটা? কি বলছে কোচিটা? কি বলছে? কি বলছো দাদা? দাদু কি বলছো? নাজমুল বিশ্বাস, পিতা নজরুল বিশ্বাস। এই সোনার চাঁদ, এই সোনার মানি আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ নেক করেন। এই বাচ্চার দ্বারায় আল্লাহ আব্বা আম্মার জানকে কালেজাকে আল্লাহ ঠান্ডা করেন। আমাদের এই মসজিদে পীরের মাজারে সালাম পৌঁছে দেওয়ার জন্য আমার সোনার চাঁদ 5000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন? এ কচি হাত তোলো, এ কচি হাত তোলো। না বান না রে দেখবে, না রে দেখবে। আমার নজরুল ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বীগণ বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। না রে দেখবে 5000 কচি আর 5000। হ্যাঁ মাশাআল্লাহ। কোথা বাড়ি? বনবিবিতলা, বনবিবিতলা, রাধানগর, পেন বাগান, কলম বাগান। পেন আর কলম তো ইখতিলাফ এসে যাচ্ছে। পেন না কলম? কলম বাগান মানে ওই কলমে গাছ তৈরি হয়। ও তাই নাকি? এরা খেললে গেছে, বুঝতে পারিনি তো। আমি হয়তো কলম বলতে লিকার কলম হয়তো। আরে কলমটা লিয়াই না রে, লিখবো। পেন বাগান বলে ফেলছি, মাঝে মাঝে পেন বাগান বেরিয়ে যাচ্ছে। কলম বাগান, রাধানগর কলম বাগান। কি নাম করছি? জনাব আবুল খায়ের, জনাব মোহাম্মদ আবুল খায়ের মোল্লা, আবুল খায়ের মোল্লা, বনবিবিতলা, বনবিবিতলা। আগামী আমাদের মসজিদের দুতলার জন্য, আমাদের মসজিদের দুতলার জন্য পীরের দরবারে সালাম পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর রাস্তে 5000 টাকা দেবে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না? এ কোচিরা জোরে বলো না মারহাবা। ওরে আমার বাচ্চারা জোরে বলো না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না মারহাবা। এ কোচিরা জোরে বলো না মারহাবা। আরো জোরে বলা যাবে না? আল্লাহর ঘর মসজিদের জন্য জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। 5000 5000 5000 5000 5000 আছেন? কেউ আছেন বাপ? একটু হাত তোলো। পীরের আওলাদ আমি দিয়েছি 10,000, আমি দিয়েছি 10,000। একটা ভাই কেউ আছেন? আমার হাতে হাত মিলাবেন, আমার হাতে হাত মিলাবেন। পীরের আওলাদ হিসাবে, পীরের আওলাদ হিসাবে হাতে হাত মিলাবেন। আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আমার হাতে হাত মিলিয়ে একজন কেউ বলবেন হুজুর আমিও 10,000 দেবো। একটা সোনার চাঁদ বুকে করে জড়িয়ে ধরবো, তাকে তাকে বুকে করে জড়িয়ে ধরবো। পীরের আওলাদ তাকে বুকে করে জড়িয়ে ধরবো। একটা ভাই কেউ আছেন 10,000 টাকা দেবেন, আমি দিয়েছি 10,000। আমার সঙ্গে বলেন হুজুর আপনার বুকে বুক মিলাবো। হ্যাঁ কেউ আছেন? একটা ভাই হাত তুলবেন 10,000। একটা একটা রাধানগর, রাধানগর কলম বাগান, রাধানগর কলম বাগান। হ্যাঁ বাবা বনবিবিতলা, বনবিবিতলা। একটা সোনার চাঁদ বুকে বুক মিলাবো, বুকে বুক মিলাবো। একটা ভাই বলবেন 10,000 টাকা দেবো, আমি দিয়েছি। আমার সঙ্গে বুকে বুক মিলিয়ে একজন বলবেন হুজুর আমিও 10,000 দেবো। আছেন? একটা সোনার চাঁদ, একটা সোনার চাঁদ, একটা সোনার মানিক, একটা সোনার মানিক 10,000। 10,000 আল্লাহর বাগানে নেই, আল্লাহর বাগানে নেই। এত বড় মসজিদ দুতলা করতে গেলে কত টাকা খরচা হবে জানেন? এর খালি ঢালাইটার খরচ কত জানেন? মিলিয়ে নেন, মিলিয়ে নেন। এই ঢালাইটা করতে কম করে 4.5-5 লাখ টাকা খালি ঢালাইটা লাগবে, খালি প্লেটটা। 5 লাখ টাকা খালি লাগবে প্লেটটা ঢালাই করতে। গাঁথা, লিন্টন, কলম, বিম, রড আলাদা, খালি ঢালাইটা করতে লাগবে 5 লক্ষ টাকা। মাথায় আছে? মাথায় আছে? ছেলে খেলা কথা নয় যে এসব করে করে সাদা হয়ে গেছে, এসব করে করে সাদা হয়ে গেছে। যে আল্লাহর শুকর, কত মসজিদে দিয়েছি, আল্লাহ দিয়েছেন। কত মসজিদে দিয়েছি, কত মাদ্রাসায় দিয়েছি, কত জলসায় দিয়েছি। মোবাইলে পাবেন, মোবাইলে পেয়ে যাবেন। কথা বুঝেছেন না? হ্যালো কে? তুমি কে বলছো? এখন জলসা করছি করছি। কোথা বাড়ি করছি তোমার? ও কোচি সোনার চাঁদ। ও আচ্ছা আচ্ছা। মোবাইলে কি বলে ওকে? কি বলে ওকে? কি পেমেন্ট বলে? ফোন পে। ফোন পে করে দেবে। দেখেছেন? দেখেন 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 সোনার চাঁদ। কোথা থেকে ফোন এসছে জানেন? সে বারাসাত হেলা বটতলা সেই দিকে কাঠুরিয়া গ্রাম। মোবাইলে ওয়াজ শুনছে, এই নেটে শুনছে। শুনতে শুনতে বলছে হুজুর আপনার ওয়াজ শুনছি। হুজুর এই রাধানগর মসজিদের জন্য আমি এখান থেকে বলছি 5,000 টাকা দেবো। এই মোবাইল এখনো ধরে আছে ছেলেটা, দেখেছেন? হ্যাঁ বাবাজি, যে জানে কল সে খাই ফল, যে জানে কল সে খাই ফল। টাকা কবরে নিয়ে যাবেন, টাকা কবরে নিয়ে যাবেন। বাবাজি অনেক জায়গায় দাদর সবরসানি করবো বলে গরু কিনে বেঁচে দিয়েছে। মাথায় আছে? মাথায় আছে? অনেক জায়গায় দাদুর সবরসানি করব, অনেক জায়গায় বাপের সবরসানি করব বলে গরু কিনে বিক্রি করে দিয়েছে। আবার কুরবানির চাঁদে বিক্রি করেছে, আরো 10,000 টাকা লাভ করেছে, আরো লাভ করে নিয়েছে 10,000। বাবাজি অত সহজ নয়। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন,
আব্বাজান বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলে গম, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মউত তোর রোগ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজদে লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। আমার আব্বা বলতেন, হ্যাঁ আমার আব্বা জানের ওয়াজ, হ্যাঁ তাহের হুজুর গজলের বিরুদ্ধে বলে, নাদান নাদান, আমি গজলের বিরুদ্ধে বলি, আমি গজলের বিরুদ্ধে বলি, আমি গজলের বিরুদ্ধে বলি না। অত সহজ নয়। যেসব গজলের ভিতরে সেরেকি ভাষা আছে, অনেক গজল আছে তার মধ্যে সেরেকি ভাষা, সেরেকি কথা অনেক ভিতরে ঢুকানো আছে, আমি সেই সব গজলের বিরুদ্ধে। আমার আব্বাজান গজল পড়তেন, কাইমুজ্জামান বড় হুজুর কেলা গজল পড়তেন, মুফতি আজম মেজ হুজুর কেলা গজল পড়তেন, আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব টান জান ভরে যাবে ওমর হুজুর কেবলার গজল শুনলে। আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আমার সাইফুদ্দিন ভাইজান পীর কেবলা, হ্যাঁ কারি ইসমাইল সিদ্দিকী ভাইজান পীর কেবলা গজল শুনেছেন। আমি গজলের বিরুদ্ধে? তোমরা যেসব গজলগুলো বলছো কিছু কিছু, সেসব গজলে তোমাদের সেরেকি কথা দিয়ে আছে। গজলের মধ্যে আল্লাহ রসুল এক বলা হচ্ছে, নাউজুবিল্লাহ। খালি টান শুনছো, টান টানে মেতেছো, গলায় মেতেছো, খবরদার। গ্রামকে গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে, গ্রামকে গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে। জওয়ান যুবকরা বোঝে না, জওয়ান যুবকরা বোঝে না। টান গজলের বিরুদ্ধে আমি কোনোদিন গজলের বিরুদ্ধে নয়, আমি তো নিজে ছোট থেকে গজল বলি, তবে এখন অত সহজ নয়। কেন? দেখছি কিছু কিছু গজলের মধ্যে সেরেকি কথা আছে, লক্ষ্য করে দেখছি তো কিছু কিছু গজলের মধ্যে সেরেকি কথা আছে। সতর্ক হয়ে গেছি, সতর্ক হয়ে গেছি, না এসব কথা তো বলা যাবে না। এটা তো আল্লাহ পাকের শান, এটা তো আল্লাহর শান, রসুলের উপরে চেপিয়ে দিচ্ছে। এটা তো আল্লাহর শান, রসুলের উপরে চাপানো হচ্ছে। চলবে না, চলবে না। আমি আগে অনেক খেয়াল করতাম, আরে না তো এগুলো ভুল হয়ে যাচ্ছে, তো এগুলো তো ভুল। এটা তো আল্লাহর শান, এটা তো আল্লাহর মর্যাদা, এটাকে তো রসুলের উপরে চাপানো হচ্ছে। এই সব গজলগুলো নাজায়েজ, এই সব গজল নাজায়েজ। কথা বুঝেছেন? খালি গজল বললেই হবে? আমি গজল বলি না যে আল্লাহ পাকের শুকর। কেন ভাইজান পীর কেবলা গজল বলে না? বলে না? সব বলে। সুন্দর সুন্দর গজল, আরবি গজল, ফার্সি গজল। যে কাইমুজ্জামান বড় হুজুর কেবলা বলতেন, জানেন না? দিল দেনে কো তৈয়ার है कुछ भी नहीं दे रे और जान भी निसार है कुछ भी नहीं दे रे। বড় হুজুরের গজল নকল করছি, বড় হুজুর কেবলা নকল করছি। দিল দেনে কো তৈয়ার है कुछ भी नहीं दे रे और जान भी निसार है कुछ भी नहीं दे रे। गर्दन झुका चला हूँ गुनाहों की बोझ से आप सफी है कुछ भी नहीं दे रे। বড় হুজুরের গজল। হ্যাঁ अब्बाजान छोटो हुजूर पीर केबला, इश्क का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए, इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जे मेजे हुजूर केबला सुनो हाफिज वो तू गोयम ते गोल ताजा नबी मानन, अगर मानन सबे मानन सबे दीगर नबी मानन। फारसी মেজো হুজুর কেবলা তো ফার্সি বিদ ছিলেন। ওরে বাপরে, যিনাকে দাদা পীর বলে গেছেন, যিনাকে দাদা পীর বলে গেছেন, এলেমের জাহাজকে আরবের সাগরে ভাসিয়ে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। সেই মুফতি আজম মেজো হুজুর কেবলা গজল পড়তেন না? ইনাদের গজল আর আজকালের কিছু কিছু গজল এক এক।
গজল হচ্ছে, মেরা পীর হ্যায় জিলানি, মেরা পীর হ্যায় জিলানি, মেরা জুতা হ্যায় জাপানি। দেখেছেন একটা গান আছে, মেরা জুতা হ্যায় জাপানি, একটা গান মেরা জুতা হ্যায় জাপানি, সেইটাকে টেনে নিয়ে যে বলছে মেরা পীর হ্যায় জিলানি, মেরা পীর হ্যায় জিলানি। নাউজুবিল্লাহ, এই জুতো জাপানির সঙ্গে পীর জিলানির তুলনা করলেন? হ্যাঁ, কথা বুঝেছেন? এই সব কথাগুলো যদি আমি বলি, তাহের হুজুর গজলের বিরুদ্ধে বলে, কথা বুঝেছেন? অত সহজ নয়, মওত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তথাপি হক কথা বলে যাব, হক কথা বলে যাব। কোরআন হাদিসের কথা, আল্লাহর শরীয়তের কথা, যেটা আমার দাদা পীরের সিলসিলায় আছে, যেটা আমার পীরের সিলসিলায় আছে, যেটা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবে আছে, মওত হয়ে গেলেও বলে যাব, মওত হয়ে গেলেও বলে যাব। তোর মতো কে মানবে না মানবে বয়ে গেল, বয়ে গেল। তুই যদি তাহের হুজুরকে না মানিস, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। তোর কথা চিন্তা করি না, তোর কথা চিন্তা করার টাইম নেই আমার। রেজেকের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। মায়ের পেটে যিনি খাইয়েছে এতটুকু জায়গায়, মায়ের পেটটা কত বড়, এতটুকু, এতটুকু। মায়ের পেটে যদি আল্লাহ খাওয়ায়, তামাম পৃথিবীটা আল্লাহ খাওয়াবে না? এই কচি, আল্লাহ খাওয়াবে না? পৃথিবীটা কত বড়, পৃথিবীটা কত বড়, আল্লাহ খাওয়াবে না? মায়ের পেট এইটুকু, মায়ের পেট এইটুকু, সেখানে আল্লাহ 10 মাস 10 দিন খাইয়েছে। এইটুকু জায়গাতে 10 মাস 10 দিন আল্লাহ খাইয়েছে। তামাম পৃথিবীতে আল্লাহ খাওয়াবে না? অন্যায়ের কাছে মাথা হ্যাট করবো না। কিতাবে যেটা আছে তোর বাপকে মানতে হবে, আল্লাহর শরীয়ত, আল্লাহর আইন মানতেই হবে, মানতেই হবে। কিতাব ছাড়া বুঝি না, কিতাব ছাড়া বুঝি না। কচি, আমার সঙ্গী কেউ হবে একটা সোনার চাঁদ, একটা ভাই বুকে বুকে মিলবো, কথা দিয়েছি। কেউ আছেন? একজন 10,000 টাকা দেবে। কোথা কচি? কে গো? আল্লাহ মিলিয়েছে। জনাব আব্দুল কাইয়ুম মোল্লা, জনাব আব্দুল কাইয়ুম মোল্লা আব্বাজান ইন্তেকাল করেছেন, আব্বাজান ইন্তেকাল করেছেন। তিনার মাগফিরাতের জন্য কই সোনার চাঁদ কই? ওরে সোনার মানিকটা কোথা গেলি? ওরে বাবা আব্দুল কাইয়ুম সাহেব কই? কচি কোথা গেল? যে কচি ফোন থেকে যে টাকা দিয়েছে নাম লিখেছ, বলবি তো কচি? ফোন পে করতে বলছে। আমি তো সব জানিনি বাবা, এসব ফোন পে বুঝিনি কচি। দাম বলে দি, দাম লাগাও, একটু কথা বলে লাও, একটু কথা বলে লাও বা ফোন নাম্বারটা নিয়ে লাও। 5,000 টাকা দেবে ফোনে। কাঠুরিয়ার ছেলে, কাঠুরিয়া, বেরুনান পুকুরিয়া, কাঠুরিয়া, মোচপোল, জগন্নাথপুর, কুকাপুর, ওই সব জগন্নাথপুর, সোনাখড়কি, বড় ভাইজান জেকের করাতেন, মাধবপুর, খানকা শরীফ, হরপাড়া, মাঠগ্রাম, আটঘড়া, সন্তেশপুর, যে ওই সব ময়না, নোয়াপাড়া, ওই সব আল্লাহ পাক আমার পীরের দুয়ায় আল্লাহ ঘুরায়, আল্লাহ ঘুরায়। হ্যাঁ, এক দরজা বন্ধ হবে, আল্লাহ 20 দরজা খুলে দেবে। তোর দিকে তাকাবার টাইম আছে আমার? তোর দিকে আমার তাকাবার টাইম আছে? একটা দরজা বন্ধ হবে, আল্লাহ 20 দরজা খুলে দেবে। সমস্ত পৃথিবীর মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ। জানা আছে সাগরে এক একটা মাছ আছে না, সাগরে এক একটা মাছ আছে 100টা হাতি লাগবে তার খোরাক। জানা আছে আটলান্টিক মহাসাগরে এক একটা এমন মাছ আছে যার খোরাক হবে 100টা হাতি। কে খাওয়াচ্ছে? এই ছেলে কে খাওয়াচ্ছে? কে খাওয়াচ্ছে? যত বড় মুখ তত বড় কথা। এই নাম লেখ কচি। এই হ্যালো কচি, ওয়ালাইকুম আব্বা, এই তোমার নাম্বারটা আমাদের মসজিদের ইমাম সাহেবকে দিয়ে দাও, তোমার ফোন পে না কি বলছো করে দেবে। লাও কচি 5,000। এই আব্দুল কাইয়ুম সাহেব কই? এই আব্দুল কাইয়ুম সাহেব 5,000 টাকা দিয়েছে। আল্লাহ 10,000। মাশাআল্লাহ, ঠিক আছে, নিশ্চয়ই দেখা করবো, নিশ্চয়ই যে দেখা করবো। ভাই ওনার আব্বার মাগফিরাতের জন্য, আমাদের মসজিদ ঢালাইয়ের জন্য 10,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? কচি খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলো কচি, হাত তোল কচি, হাত তোলো। সোনার মানিক আল্লাহর জন্য তোলো। নাবাও নাবাও, না রে দেখবে, না রে দেখবে।
জনাব আব্দুল কাইয়ুম সাহেব বলুন জিন্দাবাদ, জনাব আব্দুল কাইয়ুম সাহেব বলুন জিন্দাবাদ। ওনার আব্বা জানের মাগফিরাতের জন্য 10,000 টাকা, জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না, নারে তাকবীর, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন। যে দেখেছেন আল্লাহর রহমত, ফোনে ফোনে টাকা এসে যাচ্ছে সেই বারাসাত টোপকে, বারাসাত টোপকে। হ্যাঁ বাবাজি মাশাআল্লাহ, আমার সোনার মানিক চলে এসছে, আমার সোনার মানিক চলে এসছে, আমার ভাতিজা, আমার ভাতিজা জনাব আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব ভাইজান পীর কেবলার ছোট সাহেব দাদা জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ পীর জাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। এটা তাকবীর দেয়া যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, কথা বুঝেছেন? আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। বাপ আল্লাহর শুকর, সম্পর্ক রাখবে, সবাইকে ঘুরিয়ে ঘাড়িয়ে আনবেন। আমার বাচ্চাগুলোকে একবার আনবেন, একবার করে আমার বাচ্চাগুলোকেও আনবেন। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী একবার করে আনবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। একবার আনবেন, বুঝতে পারবেন। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী দাদা পীর কেবলার সিলসিলার খাদেম, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী একবার আনবেন আপনাদের গ্রামে, রাধানগর গ্রামে আনবেন। সব গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন, সবাইকে নিয়ে আসবেন। পীরের আওলাদ সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন। যে আমার দাদা পীরের সিলসিলা, সিলসিলার যে খেলাফ বলবে সে আমি হলেও, আমি তাহের সিদ্দিকীও যদি দেখেন দাদা পীরের খেলাফ হয়ে গেছি, আমাকে আপনাদের গ্রামে আনবেন না। এত বড় কথা বলছি। যদি তাহের সিদ্দিকীকে দেখেন কোরআনের খেলাফ বলছে, দাদা সিলসিলার খেলাফ বলছে, তাহের সিদ্দিকী হাদিস শরীফের খেলাফ বলছে, তাহের সিদ্দিকী আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবের খেলাফ বলছে, আমাকে আনবেন না, আমাকে আনবেন না। আপনারা আমার কাছ থেকে সাইড হয়ে যাবেন। কেন? দাদা পীরের সিলসিলার খেলাফ। আপনার আমার এই সম্পর্ক মুজাদ্দেদ জামান আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে গড়ে গেছেন, এই সম্পর্ক আল্লাহ যেন কায়েম রাখে, বলুন আমিন। কোচি আমার সোনার চাঁদ মৌলানা সাহেব এসে গেছে মাশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের এনার পরে সামান্য সময় করবে, সামান্য, তারপরে আল্লাহ করে ভাতিজা এসে গেছে মাশাআল্লাহ, যে আমাদের ধনকুতার শায়ের বাজার টাউন মসজিদের ইমাম। খুব সুন্দর হয়েছে। আমার দাদা পীর কেবলার সিলসিলার খাদেম, আমাদের ফুরপুরা শরীফে মাশাআল্লাহ দৌড়ায় হাদিস দিচ্ছে। আল্লাহর শুকর, এই দিন সপ্তাহখানেক আগে গত জুম্মায় গিয়েছিলেন। হ্যাঁ, কোচি যখন আসবে আমার কাছে আসবে, যখন আসবে আমার কাছে আসবে। এই কোচিটা খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, আর সুন্দর ওয়াজ, কিতাবি ওয়াজ, কিতাবি ওয়াজ। আলেম ওলামার সম্মান দিতে হবে, কথা বুঝেছেন? হ্যাঁ, আল্লাহ সম্মান দিয়েছে, আপনি দেবেন না কেন? আলেম ওলামাকে আল্লাহ সম্মান দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সম্মান দিচ্ছে। হ্যাঁ বাবাজি, আমার আব্বাজান বলতেন আলেমরা আগে জান্নাতে যাবে, আলেমরা আবার আগে জাহান্নামে যাবে। আলেম নায়েবে নবী হবে, আলেম নায়েবে ইবলিস হবে। দেখেছেন? আবার দুটো ভাগ হয়ে গেল, দুটো ফ্যাঁকড়া বেরিয়ে গেল। ও বলছে আমিও আলেম, ও বলছে আমিও আলেম, ও বলছে আমিও আলেম। ফুল হয়েছে, খুশবু নেই। ফুল আছে, খুশবু নেই। খালি ফুল হলে হবে না, খুশবু আলা ফুল হতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? ফুল হলে হবে না, আলেম হলে হবে না। আলেমের মধ্যে জাহেরি, আলেমের মধ্যে বাতিনি, আলেমের মধ্যে আল্লাহর নিয়ামত থাকতে হবে। খালি আলেম হয়ে গেছি না, না। আলেম আগে জাহান্নামে যাবে, আবার আলেম আগে জান্নাতে যাবে। আলেম নায়েবে নবী, আলেম নায়েবে ইবলিস। বাবাজি, আমি আর লম্বা চওড়া করব না, কথা বুঝেছেন? আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। একটা কথা আমি আপনাদের বলবো, একটু হাত তোলেন। আপনারা আমার উপর বেজার হবেন না তো? বেজার হবেন না? নাবান, নাবান। এই রুমালটা দেখছেন? এই রুমালটা আল্লাহর রসুলের দরবারের রুমাল, মদিনার রুমাল, দয়ার নবীর দরবারে। মাত্র ঘড়ি ধরে 2 মিনিট, ঘড়ি ধরে 2 মিনিট
আমি আপনাদের কাছে পাঠাচ্ছি। এই ছেলে, এই জুতো নিয়ে টানাটানি করছে, এদিকে আয়, এদিকে আয়, ডাকছি, ডাকছে, আমি ডাকছি, আমার কথা আগে শুন, ধর, চলে যা, দুটো কষি। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা মদিনার রুমাল। মদিনায় যেতে পারবেন কি বলতে পারছি না, মদিনায় যেতে পারবেন কি বলতে পারছি না। মদিনার রুমাল পেটিয়েছে। এই মদিনার রুমালকে আপনারা বেইজ্জতি করবেন না, মদিনার রুমালকে অপমান করবেন না। 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা আমাদের মসজিদের জন্য দেন, আমাদের মসজিদের জন্য দেন। দাও বাপ, দাও বাপ, যে হ্যাঁ দাও। হক কথা বলি বলে খারাপ হয়ে গেছি, মরে গেলেও বলে যাবে ছেলের ছেলে, ছেলের ছেলে, কিয়ামত পর্যন্ত আল্লাহ হককে রাখবে, হক থাকবে, হক থাকবে। হক কথা বলি তো। তাহের হুজুর খারাপ, তাহের হুজুর খারাপ, ওষুধ দেয় যে, ওষুধ দেয় যে, ও খারাপ হবে। আল্লাহ রসুল বলছে হক কথা তেতো লাগে। আমি তো কোন ছাই, আমি তো কোন ছাই রেখেছি। দয়ার নবী বলছে হক কথা তেতো লাগে, হক কথা তেতো। আল হক মুররুন লাকানা দুররুন, হক কথা তেতো লাগবে। ওতে চিন্তা করলে হবে না, ওতে চিন্তা করলে হবে না। বাবাজিরা রুমালে দেন, 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা, 10, 20, 50, 100। এই খেলে, এই ছেলে, মায়েদেরকে যাও, এই যা, মায়েদেরকে যা। একজন জানা আব্বা, আব্বাজান যাও আমার আম্মাদের কাছে। আমার সোনার মায়েরা তারাও বসে আছে, দেবে না? পীরের আওলাদ বলছে তারা দেবে না, মায়েরাও দেবে মসজিদের জন্য। রুমালে দেন। আম্মা, আম্মা যান, আমার আম্মা যান যে রাধানগর কলমপাড়া, কলম বাগান, রাধানগর কলম বাগান এলাকার মায়েরা 10, 20, 50, 100, 10, 20, 50, 100 রুমালে দেন, রুমালে দেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ নুরউদ্দিন সাহেব, নুরউদ্দিন সাহেব, ধনপুতা শায়ের বাজার টাউন মসজিদের ইমাম। মাশাআল্লাহ, সুন্দর ওয়াজিন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। এখনই ভাতিজা আসবে, আল্লাহ করে ওয়াজ নসিহত করবে। একটু মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, এসো কোশি, ওয়ালা আলি। एक तकबीर दें, नारे तकबीर, नारे तकबीर। चाचाजान हुजूर क़िबला, चाचाजान हुजूर क़िबला, औलाद मुजद्दिदुज़ ज़मान, औलाद मुजद्दिदुज़ ज़मान, सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ, मसला के मुजद्दिदुज़ ज़मान। ও শোনা